Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. Today I'm gonna discuss about an important topic of your English grammar, and I hope you will be enjoying this video lesson from the beginning till the end. And if you can continue this video lesson till the end, you will get some excellent shortcut techniques and which will help you in your examination hall, because when you will sit for your examination you will have to face some grammatical problems and you need to save your time in your examination. So you need to apply some shortcut techniques in your examination, and this video lesson will show you some important, essential and most vital shortcut techniques. I hope you will be listening, I hope you will be watching this video lesson and you will got every ideas and you will write down this shortcut techniques in your note paper. So let's get started and let's begin our today's lesson. Today I'm going to discuss about composition writing, journey by boat or journey by launch. তো জার্নি বাই বোট এবং জার্নি বাই লঞ্চ কম্পোজিশন দুটো একসাথেই, শুধু বোটের জায়গায় হচ্ছে লঞ্চ লিখলেই হবে, যেহেতু দুটোই পানিতে চলে। সুতরাং দুটোই একটা দিয়েই লেখা যাবে। তবে একটি বিষয় হচ্ছে, তোমাদের বর্তমানে কম্পোজিশন রাইটিংয়ে এই যে পয়েন্টগুলো আমি এখানে শিরোনাম লিখেছি, এরকম শিরোনাম লেখার প্রয়োজন হবে না, শুধু এরকম প্যারা করে লিখে গেলেই চলবে। অনেক শিক্ষার্থীরা আছে যে প্যারা করাটা বুঝতে পারো না। এটা হচ্ছে তোমার যে লাইন একটি অংশের বা কোনো একটি এটাকে আমরা বলে থাকি অনুচ্ছেদ। একটা অংশের বা যে কোনো একটি বিষয় সম্পর্কে তুমি যখন লিখলে, সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করতে যেখানে শেষ হয়ে যাবে, সেখান থেকে অন্য লাইনটি শুরু না করে, অন্য বিষয়ের লাইন শুরু না করে, একটু ফাঁকা দিয়ে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম ফাঁকা দিয়ে পরের লাইনে শুরু করাটাই হচ্ছে প্যারা করা। এরকম প্যারা করে লিখলেও চলবে। তো সাধারণত আমরা এসে রাইটিং বা কম্পোজিশন রাইটিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো পার্থক্যটা আমরা বুঝতে পারি না। মডার্ন ইংলিশে সাধারণত এই পয়েন্টগুলোর নাম লিখতে নিষেধ করা হয়। তারপরেও নতুন যে পদ্ধতি বা কারিকুলাম আসছে, সেখানে আবার এগুলো লিখলেও সমস্যা খুব একটা হয় না। তো এখানে প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে, আমরা সাধারণত কোনো কিছুর একটা ভূমিকা থাকে, শুরু করা হয় সেটা। তো শুরুতে আমরা যেটাকে বলে থাকি বাংলায় সূচনা, ইংলিশে বলে ইন্ট্রোডাকশন, মানে ওই টপিকটার পরিচয়। তো যেহেতু আমরা জার্নি বাই বোট নিয়ে লিখবো, তো জার্নি বাই বোটের এখানে কি পরিচয় সেটা লিখবো। ইন্ট্রোডাকশন, বাংলাদেশি যে ল্যান্ড অফ রিভার্স। আমি এখানে অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা যে শব্দগুলোর অর্থ কঠিন সেগুলো লিখে রাখতে পারো, অথবা ভিডিওটি বারবার শুনলেও হবে। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এবং আমি যে শব্দগুলো এখানে ব্যবহার করেছি, একদম ইজি শব্দ ব্যবহার করেছি, যাতে সকল শ্রেণীর শিক্ষার্থীরাই এটি খুব ভালোভাবে বুঝতে পারো এবং মেমোরিতে ক্যাচ করতে পারো। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেয়ার আর মেনি রিভার্স, এখানে অনেক নদী রয়েছে, অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে। সো এ জার্নি বাই বোট অর লঞ্চ ইজ ভেরি কমন। পরীক্ষা যদি লঞ্চ আসে তাহলে এখানে তুমি লঞ্চ লিখবে, আর যদি বোট আসে তাহলে এখানে বোট লিখবে। সুতরাং জার্নি বাই বোট ইজ ভেরি কমন, খুবই পরিচিত ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইট ইজ রিফ্রেশিং অ্যান্ড এনজয়েবল, এটা আনন্দদায়ক এবং আমাদেরকে সতেজমূলক, মানে এটা আমাদেরকে সতেজতা দেয় এবং আনন্দ দেয়। ইট হ্যাজ ডিফারেন্ট টেস্ট ফ্রম আদার্স জার্নিস, যেটার অন্যান্য জার্নি থেকে, ভ্রমণ থেকে এটার ভিন্ন রকম একটি স্বাদ রয়েছে, ভিন্নতা রয়েছে, স্বাদের একটা ভিন্নতা রয়েছে। ইট হ্যাজ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, এটা রয়েছে ভিন্ন অভিজ্ঞতা, অ্যান্ড ডিলাইট, আনন্দ। অন্য যে জার্নিগুলো রয়েছে সেগুলোর তুলনায় এটা এটা যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতাটা এবং আনন্দ ভিন্ন। ইট গিভস আস, এটা আমাদেরকে দেয় চান্স, সুযোগ, টু গিভ দ্য ক্লোজ কানেক্ট কন্ট্যাক্ট, টু হ্যাভ দ্য ক্লোজ কন্ট্যাক্ট। ক্লোজ কন্ট্যাক্ট হচ্ছে গভীর সম্পর্ক, উইথ নেচার, প্রকৃতির সাথে, যেটা প্রকৃতির সাথে আমাদের গভীর সম্পর্ক তৈরি করার সুযোগ দেয়। এভরিওয়ান, প্রত্যেকেই, হ্যাজ এ ড্রিম, প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, টু এনজয় এ জার্নি বাই বোট অর লঞ্চ, জার্নি বাই বোট বা লঞ্চ যেটাই আসে পরীক্ষা সেটা উপভোগ করার। আই অলসো হ্যাড এ ড্রিম, আমারও একটি স্বপ্ন ছিল, টু মেক এ জার্নি, একটা ভ্রমণের করার। লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে। আই হ্যাড দ্য চান্স টু এনজয় ইট, এটা উপভোগ করার আমার সুযোগ হয়েছিল। আই ডিড নট মিস দ্য চান্স, আমি এই সুযোগ হারাতে চাইনি।
এবার হচ্ছে প্লেস অ্যান্ড পারপাস, মানে কোন স্থানে আমরা গিয়েছিলাম এবং উদ্দেশ্যটা কী ছিল। উই ওয়েন্ট টু আওয়ার নেটিভ ভিলেজ টু জয়েন আওয়ার কাজিনস ম্যারেজ সিরিমনি, যে আমরা আমাদের নিজের গ্রামে গিয়েছিলাম। আমরা অনেক সময় বলে থাকি দেশের বাড়ি, দেশের বাড়ি হবে না, এটা হবে গ্রামের বাড়ি। আমরা নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলাম টু জয়েন আওয়ার কাজিনস ম্যারেজ সিরিমনি, আমাদের কাজিনের বিবাহ অনুষ্ঠানে যোগদান করতে। দে রিকোয়েস্টেড আস, তারা আমাদেরকে অনুরোধ করেছিল টু জয়েন দেয়ার, সেখানে যোগদান করতে। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারের সদস্যদের সাথে। আই অলসো টুক মাই 3 ফ্রেন্ডস, আমি আমার 3 বন্ধুকে নিয়েছিলাম উইথ আস, আমাদের সাথে। আওয়ার নেটিভ ভিলেজ ওয়াজ 12 মাইলস ফ্রম আওয়ার সিটি, আমাদের শহর থেকে আমার নিজের গ্রাম ছিল 12 মাইল দূরে। উই হার্ড এ বোট অর লঞ্চ অ্যাজ উই ওয়ার 20 পিপল, যেহেতু আমরা 20 জন মানুষ ছিলাম, সুতরাং সব মিলিয়ে আমরা একটি নৌকা ভাড়া করেছিলাম অথবা লঞ্চ ভাড়া করেছিলাম। পরীক্ষা যেটা আসবে সেটাই লিখবে। এটা হচ্ছে আমাদের স্থান এবং পারপাস। আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের কাজিনের বিয়ে, এবং তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল, সেজন্য আমরা সেখানে গিয়েছিলাম। এবং কোথায় গিয়েছিলাম? আমাদের নিজের গ্রামে। তারপর হচ্ছে স্টার্টিং দ্য জার্নি, আমাদের জার্নিটা কখন শুরু হয়েছিল? অ্যাট নাইট, রাতে। আই টুক অল দ্য প্রিপারেশনস, আমি সকল প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। রাতে আমি সকল প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আই কুডেন্ট স্লিপ ওয়েল, এই চিন্তা আমি রাতে ভালো ঘুমোতে পারিনি। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য চার্মিং রিভার, আমি এই আকর্ষণীয় নদী সম্পর্কে ভাবছিলাম। অ্যান্ড দ্য জার্নি, ভ্রমণ সম্পর্কে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, উই রিচ দ্য ঘাট, ঘাট মানে যেখানে লঞ্চ বা বোট ভিড়ে থাকে সেই জায়গাটিকে বলা হয়, নদীর তীরের সেই জায়গাটিকে বলা হয় ঘাট। পরের দিন সকালে আমরা ঘাটে গিয়েছিলাম। উই গট অন আওয়ার হায়ার্ড বোট আর লঞ্চ, ভাড়া করা আমরা বোটে আমরা উঠেছিলাম। হুইচ ওয়াজ ওয়েটিং ফর আস, যেটা আমাদের জন্য অপেক্ষা করছিল টু স্টার্ট আওয়ার জার্নি, আমাদের ভ্রমণ শুরু করতে। উই স দ্য বোটম্যান, আমরা দেখেছিলাম মাঝিকে, আর লঞ্চের সাধারণত ড্রাইভার হয়, সেজন্য আমরা এখানে ড্রাইভারটাকেও রেখেছি। উই স দ্য বোটম্যান, আমরা মাঝিকে দেখেছিলাম, অ্যান্ড ড্রাইভার অথবা ড্রাইভার অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট, তার সহকারীকে। দে ওয়ার অলমোস্ট রেডি টু স্টার্ট দ্য ট্যুর, তারা প্রায় এই ভ্রমণ বা জার্নি, ট্যুরের আর এক নাম হচ্ছে জার্নি, জার্নি শুরু করতে তারা প্রায় প্রস্তুত হয়েছিল। উই টুক ক্লথস, আমরা কাপড় চোপড় নিয়েছিলাম। লাইট ফুডস, হালকা খাবার। পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এবং আমরা বিশুদ্ধ পানি নিয়েছিলাম, বিশুদ্ধ পানি, পিওর ড্রিঙ্কিং ওয়াটার। অ্যান্ড অ্যান এক্সিলেন্ট ক্যামেরা উইথ আস, আমাদের সাথে একটা চমৎকার ক্যামেরা নিয়েছিলাম। দ্য ডে ওয়াজ সানি, দিনটি ছিল রৌদ্রময়। অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ ফাইন, আবহাওয়া ছিল খুব ভালো, চমৎকার। এভরিথিং ওয়াজ ইন আওয়ার ফেভার, ফেভার মানে পক্ষে, সব কিছুই আমাদের পক্ষে ছিল, সব কিছুই আমাদের পক্ষে ছিল। দ্য বোট স্টার্টেড টু মুভ অ্যাহেড, অ্যাহেড মানে সামনে, মুভ মানে চলতে, আর স্টার্টেড শুরু করেছিল, নৌকাটি সামনে চলতে শুরু করেছিল। উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা আমাদের ভ্রমণ শুরু করেছিলাম ফ্রম মজুপুর টু নাজিরপুর, মজুপুর থেকে নাজিরপুর। এটা কাল্পনিক জায়গা আমরা লিখে দিলাম। তুমি চাঁদপুর থেকে ভোলা লিখতে পারো, চাঁদপুর থেকে নোয়াখালী লিখতে পারো, জায়গার নাম লিখলেই চলবে। সিনারি অফ দ্য রিভার, নদীর যে দৃশ্য সেগুলো কি দেখেছিলাম আমরা। দ্য রিভার ওয়াজ ভেরি বিগ, নদীটি ছিল অনেক বড়। ইন জেনারেল, সাধারণত। দিস রিভার রোয়ার্স অ্যালাউড, সাধারণত এই ধরনের বড় নদীগুলো, রোয়ার মানে গর্জন করে, অ্যালাউড মানে উচ্চ স্বরে, তাহলে এই নদীগুলো উচ্চ স্বরে বা উচ্চ শব্দে গর্জন করে। বাট দ্য রিভার ওয়াজ কাম অন দ্যাট ডে, নদীটি ছিল ওই দিন খুবই শান্ত। কাম মানে হচ্ছে শান্ত। বাট দ্য রিভার ওয়াজ কাম অন দ্যাট ডে, ওই দিনে খুব শান্ত ছিল। দ্য বোটম্যান ড্রাইভার ওয়াজ ভেরি এক্সপার্ট, মাঝি খুব দক্ষ ছিল। আওয়ার বোট ওয়াজ মুভিং টুয়ার্ডস নাইসলি, সামনের দিকে আমাদের নৌকা চমৎকারভাবে আগাচ্ছিল। এভরিথিং ইন দ্য রিভার ওয়াজ এনজয়েবল, নদীর মাঝখানে সব কিছুই ছিল আনন্দদায়ক। উই ওয়ার ব্রেথিং ইন দ্য ফ্রেশ এয়ার অফ দ্য নেচার, আমরা নদীর মাঝে প্রকৃতিতে নির্মল বাতাসে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলাম। উই ওয়ার ব্রেথিং, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছিলাম ইন দ্য ফ্রেশ এয়ার, সতেজ বাতাসে, বিশুদ্ধ বাতাসে, অফ নেচার, প্রকৃতির। ইন দ্য রিভার, নদীর মধ্যে। উই ফেল্ট লাইক মিক্সিং উইথ দ্য রিভার, আমরা অনুভব করছিলাম যেন আমরা পানির সাথে মিশে গিয়েছি। ফেল্ট লাইক অর্থ হচ্ছে এমন হচ্ছে যেন। আই ফেল্ট লাইক ফ্লাইং, মানে আমি মনে হচ্ছে যেন উঠছি, এটা হচ্ছে ফেল্ট লাইক। উই ফেল্ট লাইক মিক্সিং দ্য উইথ দ্য রিভার, আমরা মনে হচ্ছে পানির সাথে মিশে গিয়েছি।
দ্য সুইট সাউন্ড অফ দ্য ওয়েভস, ওয়েভস মানে হচ্ছে ঢেউ, নদীর যে ঢেউয়ের মিষ্টি শব্দ। অ্যান্ড দ্য কুল ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে বাতাস, মৃদু বাতাস, ঠান্ডা মৃদু বাতাস। চার্মড আজ অল, আমাদের সকলকেই মুগ্ধ করেছিল। চার্মড মানে মুগ্ধ করেছিল, আকর্ষণ করেছিল। এভরিথিং বোথ দ্য সাইডস অফ দ্য রিভার, নদীর উভয় পাশে সব কিছু সিমড, মনে হয়েছিল রানিং বিহাইন্ড, পিছনে দৌড়াচ্ছে। উই আর ড্যান্সিং উইথ দ্য ড্যান্সিং অফ আওয়ার বোট, সাধারণত যে হালকা ঢেউ আসলেও কিন্তু নৌকাগুলো একটু দোলে, সেটাকে আমরা ড্যান্সিং বলেছি এখানে, যে উই আর ড্যান্সিং, আমরা নাচতেছিলাম উইথ দ্য ড্যান্সিং অফ আওয়ার বোট, আমাদের যে নৌকা নাচতেছিল তার সাথে সাথে। ফর জেন্টেল ওয়েভস অফ দ্য রিভার, নদীর যে মৃদু ঢেউ ছিল, সেই ঢেউয়ে যে আমাদের নৌকাটি বা লঞ্চটি দুলতেছিল, সেই তালে তালে আমরাও দুলতেছিলাম, মানে নাচ করতেছিলাম বলতে এখানে দুলতেছিলাম। সাইটস উই এনজয়েড, যে যে দৃশ্য আমরা দেখেছিলাম। উই এনজয়েড দ্য ন্যাচারাল আর্ট অফ বোথ সাইডস অফ দ্য রিভার, নদীর উভয় পাশেরই যে প্রাকৃতিক আর্ট, আর্ট মানে এখানে হচ্ছে শিল্প বা সৌন্দর্য, সেটা আমরা উপভোগ করেছিলাম। উই স পেরি ফিল্ডস, আমরা দেখেছিলাম ধানের মাঠ। লং লাইন অফ এভারগ্রিন ট্রিজ, চির সবুজ গাছের সারি, বিশাল সারি। অ্যান্ড হাউসেস অফ বোথ সাইডস, উভয় পাশেই ঘর বাড়ি। সাম ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশ, কিছু কিছু মৎস্যজীবীরা মাছ ধরছিল। লিটল বয়েজ অ্যান্ড গার্লস, ছোট ছোট ছেলে মেয়েরা। লিটল বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার সুইমিং ইন দ্য রিভার ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে তীর, নদীর তীরে সাঁতার কাটছিল ছেলেমেয়েরা। সাম উইমেন ওয়ার টেকিং বাথ, কিছু নারীরা গোসল করছিল। অ্যান্ড সাম ওয়ার টেকিং ওয়াটার, কেউ কেউ পানি নিচ্ছিল। মেনি বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য রিভার, এই নদীর পানিতে অনেক পাখি সাঁতার কাটছিল বা উড়ে যাচ্ছিল এই পানির মধ্য দিয়ে। গাংচিল থাকে, বিভিন্ন ধরনের পাখি থাকে, তারা পানির উপরে ওড়াউড়ি করে সারাক্ষণ। সাম পিপল ওয়ার গসিপিং, গসিপিং মানে গল্প করছিল, কিছু মানুষ গল্প করছিল। বাই দ্য রিভার, বাই অর্থ পাশে, নদীর পাশে, নদীর পাশে বসে গল্প করছিল। উই ওয়ার সিঙ্গিং অল দ্য ডে, আমরা সমস্ত পথ, ওই মানে পথ, আমরা সমস্ত পথ গান গাইতেছিলাম। বাট সামটাইমস, মাঝে মাঝে, উই বিকেম অ্যাফ্রেড, আমরা ভয় পেয়েছিলাম। হোয়েন দ্য ওয়েভস বিকেম হাই, যখন এই ঢেউগুলো অনেক উঁচু পর্যন্ত উঠেছিল। বাট আই ওয়াজ কনফিডেন্ট, কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী, যে আমি আত্মবিশ্বাসী ছিলাম। অ্যাজ যেহেতু, আই নিউ আমি জানতাম, হাউ টু সুইম কীভাবে সাঁতার কাটতে হয়। উই অল শুড লার্ন হাউ টু সুইম, আমাদের সকলেরই সাঁতার কাটা শেখা উচিত। বিকজ বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, সকলকেই সাঁতার কাটা শেখা উচিত। প্রতি বছর হাজার হাজার শিশু, ইভেন বয়স্ক মানুষ, ইভেন কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও কিন্তু এই পানিতে ডুবে মারা যাচ্ছে, সুতরাং সকলেই সাঁতার কাটা শেখা উচিত। রিফ্রেশমেন্ট আনন্দ, অন দ্য ওয়ে পথে, উই ফাউন্ড এ বাজার, আমরা একটা বাজার পেয়েছিলাম। অ্যান্ড উই গট ডাউন দেয়ার, আমরা সেখানে নেমেছিলাম। গেট ইন অর্থ হচ্ছে উপরে ওঠা, আর গেট অন হচ্ছে মানে গেট ডাউন হচ্ছে নিচে নামা। আমরা সেখানে নেমেছিলাম। হ্যাড সাম ফুডস, কিছু হালকা খাবার খেয়েছিলাম। উই টুক লাইট ফুডস, আমরা হালকা খাবার খেয়েছিলাম। হুইচ গেইভ আস নিউ এনার্জি, যা আমাদেরকে নতুন শক্তি দিয়েছিল। উই এনজয়েড সাম লোকাল ফুডস, আমরা ওখানে কিছু স্থানীয় খাবারও উপভোগ করেছিলাম। দেন তারপরে উই অ্যাগেইন স্টার্টেড, আমরা আবার শুরু করেছিলাম। অ্যাট 11:30 AM, সকাল 11:30টায়, উই রিচড আওয়ার ডেস্টিনেশন, আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছিলাম। উই গট ডাউন ইন দ্য ঘাট, আমরা ঘাটে নেমেছিলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট, দেখেছিলাম যে সাম অফ আওয়ার কাজিনস, আমাদের কিছু মামাতো চাচাতো ভাই বোন, উই আর ওয়েটিং ফর আস, আমাদের জন্য অপেক্ষা করছিল। দে বিকেম এক্সাইটেড, তারা আনন্দিত হয়েছিল। টু সি আস, আমাদেরকে দেখে, যে তারা আমাদেরকে দেখে আনন্দিত হয়েছিল। উই এনজয়েড এভরিথিং ভেরি মাচ, আমরা সব কিছুই অনেক উপভোগ করেছিলাম। কনক্লুশন মানে সমাপ্তি। জার্নি ইজ অলওয়েজ প্লিজেন্ট টু অল, ভ্রমণ সবার কাছেই খুব আনন্দের। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট এক্সাইটমেন্ট ফর মি, এটা আমার জন্য স্পেশালি খুব আনন্দের বিষয়। এক্সাইটমেন্ট মানে আনন্দ, আর ম্যাটার মানে বিষয়, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। উই হ্যাড এ লট অফ ফান, এর কারণ আমরা এখানে প্রচুর মজা করেছিলাম। দিস জার্নি ওয়াজ এ নিউ এক্সপিরিয়েন্স ফর মি, এই ভ্রমণটি ছিল আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। অ্যান্ড গেইভ আস মাস প্লেজার, আমাদেরকে অনেক আনন্দ দিয়েছিল। ইট রিলিভস আস ফ্রম দ্য আর্টিফিশিয়াল সিটি লাইফ, এটা আমাদেরকে শহরের যে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম যে জীবন, সেটা থেকে মুক্তি দেয়। দি জার্নি ইজ স্টিল ভিভিড,
ভিভিড মানে হচ্ছে জীবন্ত, স্পষ্ট। ইন মাই মেমোরি, এই ভ্রমণটি এখনও আমার স্মৃতিতে স্পষ্ট। দ্য জার্নি ওয়াজ সো প্লিজেন্ট দ্যাট, এই জার্নিটি এতই আনন্দদায়ক ছিল যে আই উইল নেভার ফরগেট ইট, আমি এটা কখনোই ভুলব না। তো এখানে আমি যেভাবে এই পয়েন্টগুলো দিয়ে লিখেছি, তোমাদেরকে বলেছি যে তোমরা এগুলো ছাড়াও লিখতে পারবে। আমি এখানে স্ট্যান্ডার্ড একটা ফর্মেটে লিখেছি। যদি তোমরা কেউ, এটা হচ্ছে একটা সিরিয়াল রয়েছে, অনেকেই রয়েছে যে খুব ছোট করে পড়তে চাও, কিন্তু ছোট করে পড়লে কখনোই বেশি মার্কস আসবে না, ভালো মার্কসও আসবে না। সুতরাং তোমাদের উচিত ভালো মার্কসের জন্য পড়া, যাতে তুমি পরীক্ষায় স্ট্যান্ডার্ড মার্কস পাও। কারণ হচ্ছে তুমি যেমন জামা বানাতে যদি দাও, সেখানে যদি তোমার শরীরে কাপড়ের দরকার হয় 3 গজ, সেখানে যদি তুমি কাপড় কিনো 2 গজ বা 2.5 গজ, তাহলে কিন্তু সেই কাপড় দিয়ে কখনোই জামা হবে না। সুতরাং তুমি যদি স্ট্যান্ডার্ড একটা পরিমাণ না লিখতে পারো, কম্পোজিশন লিখতে বলা হয় 250 থেকে 300 ওয়ার্ড, সেই পরিমাণ যদি না থাকে, সাধারণত আমি ক্লাসে পড়ানোর সময় শিক্ষার্থীদের যেটা খেয়াল করি, তারা শুধু ছোট করতেই চায়। সেখানে দেখা যায় কম্পোজিশন লিখে প্যারাগ্রাফের চেয়েও ছোট হয়ে যায়। সেখানে মার্কস দেওয়ার কোনো সুযোগ থাকে না, ফুল মার্কস দেওয়ার বা ভালো মার্কস দেওয়ার। সুতরাং এটা যদি তুমি লেখো, হুবহু নির্ভুল লিখতে পারো, তাহলে অবশ্যই ফুল মার্কস ইনশাল্লাহ পাবে। তো তোমাদের মনে রাখতে হবে, প্যারা প্যারা করে লিখতে হবে কম্পোজিশন, অবশ্যই অবশ্যই। এবং এই যে পয়েন্টগুলো, এগুলো না দিলেও চলবে। আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। ভিডিওটি তুমি যদি বারবার শুনতে থাকো, তাহলে অবশ্যই অর্থ সহকারেই তোমার মাথার মধ্যে এটা ছেপ হয়ে যাবে। তো আশা করছি তোমরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।